আশা করি সবাই ভালো আছেন। আমি বাংলাদেশের সবথেকে বড় বাইকের যে গ্রুপ বাইক বিডি নামে সুপরিচিত, এই গ্রুপের মধ্যে আমি একটি পোস্ট করেছিলাম যে কোন বাইকের ইঞ্জিন শুরু থেকে এবং লং টার্ম ইউজের জন্য সেরা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন কেউ চাইলে। এরকম একটি পোস্ট বাইক বিডি গ্রুপে যখন করি তখন আমি সেখান থেকে অনেক বড় একটা রেসপন্স পাই। প্রায় ১,৫০০ মানুষ এখানে ভোট দিয়েছে এবং আমি যদিও শুরুতে শুধুমাত্র 5টি ব্র্যান্ড হিরো, হোন্ডা, বাজাজ, ইয়ামাহা, সুজুকি এই 5টি কোম্পানি বা ব্র্যান্ডের আমি পোল ক্রিয়েট করেছিলাম, বাট পরবর্তীতে সেখানে আরও অনেকগুলো ব্র্যান্ড তারা পোলে যুক্ত করেছে, যেমন লাইফান বা লিফান, ওয়ালটন, জাওয়া, জিপিএক্স, টিভিএস, কাওয়াসাকি, হার্লে ডেভিডসন অ্যান্ড আর কত কি, যেমন রয়্যাল এনফিল্ড, রানার, কেটিএম, কাওয়াসাকি, অভাব নেই। বাট দ্য থিং ইজ, যদিও ওইসব বাইক সবগুলো এত একটা ইউজ হয় না, রেয়ার। সো আমাদের বেশি ইউজ হয় ইয়ামাহা, হোন্ডা, হিরো, বাজাজ কোম্পানির পালসার বা ডিসকভার, সুজুকি, গিক্সার, এইসব টাইপের বাইক বেশি ইউজ হয় বাংলাদেশের। এখানের মধ্যে সবথেকে বেশি ভোট আমরা দেখতে পাচ্ছি হোন্ডাতে পার্সেন্টেজটাও বেশি। অ্যান্ড হোন্ডার টোটাল ভোট পড়েছে প্রায় 728, প্রায় 48% মিনস প্রায় 50% আমরা কনসিডার করতে পারি জাস্ট হোন্ডাতেই ভোট পড়েছে। অ্যান্ড ইয়ামাহা কোনো অংশে কম নয়, বাট অবশ্যই হোন্ডা থেকে কম ভোট পড়েছে, মাত্র 25%, 379 বা 80টা ভোট পড়েছে ইয়ামাহাতে। অর্থাৎ হোন্ডাতে 50% ভোট অ্যান্ড ইয়ামাহাতে 25%, আর বাকি 25% অন্যান্য ব্র্যান্ডের বাইকে। তবে হিরোর ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগলো। হিরোর ইঞ্জিন নিয়ে মানুষের সন্তুষ্টি খুবই কম, মাত্র 53টা ভোট, মাত্র 3% ভোট পড়েছে হিরোর ইঞ্জিনের রিভিউর যে পোলটা আমি ক্রিয়েট করলাম সেখানে। এখানে অনেকেই কমেন্ট আছে, ফর এক্সাম্পল কেউ বলছে কথা যখন ইঞ্জিন নিয়ে হুন্ডার ধারে কাছেও কেউ নেই, হুন্ডা ইজ হুন্ডা ব্রো, এরকম আরও অনেক পজিটিভ কমেন্ট ছিল। অনেকে ইয়ামাহাকে উল্লেখ করেছে যে ইয়ামাহা ইজ বেস্ট অর ইয়ামাহা ইজ ব্র্যান্ড, এরকম ব্যাপার ছিল। আর কিছু ব্র্যান্ড আছে যেরকম কাওয়াসাকি হইতে পারে, এগুলো ভালোই, বাট এগুলো নিয়ে তো আমার কোশ্চেন না, কারণ এগুলো আমরা তেমন একটা ইউজ করতে দেখি না কাউকে, যদিও হইতে পারে ইউজ করে অনেকে, বাট ওইরকমভাবে দেখা যায় না। যাই হোক, ব্যাপারটা অনেক ইনফরমেটিভ। মানুষের মধ্যে যে ইঞ্জিন নিয়ে যে কনফিউশন থাকে ইউজুয়ালি তৈরি হয়, সেটা নিয়ে আশা করি অনেকের কনফিউশন থাকবে না এই ভিডিও দেখার পরে, কারণ এখানে যারা ভোট দিয়েছে ম্যাক্সিমামই বাইকার, যেহেতু তারা বাইক বিডি গ্রুপে জয়েন্ট আছে। সো আই থিঙ্ক 728টা ভোটের মধ্যে অন্তত 500টা ভোট বাইকাররাই ভোটটা দিয়েছে আমার বিশ্বাস। আর অবশ্যই এটা যেহেতু একটা হাইপ ক্রিয়েট করেছে, তার মানে হচ্ছে যে এখানে অবশ্যই এটা একটা ভালো ভ্যালু আছে, এটা আমরা আশা করতেই পারি। নাও লেটস সি যে এখানে মানে আর কি উন্নতি হুন্ডা নিয়ে আসে ইন ফিউচার, অ্যান্ড এটাই এখন দেখার বিষয়। বাট হিরোর ব্যাপারটা খুবই খারাপ লাগলো। অ্যান্ড অলসো বাজাজ, দেখেন ভাই, বাজাজের অবস্থা, মাত্র 83টা ভোট পেয়েছে, 5% ভোট, যেটা আমি আসলে কোনোভাবেই আশা করিনি। আমি অন্তত আশা করেছি যে বাজাজ অ্যাটলিস্ট 150 বা 200 ভোট অন্তত পাবে এই কম্পিটিশনে। বাট স্টিল বাজাজের পালসার, ডিসকভার গাড়িগুলোর কিন্তু রিসেল ভ্যালু ভালোই থাকে, খারাপ না, মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির রিসেল ভ্যালু পাওয়া যায়। অ্যান্ড হুন্ডার ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নেই, হুন্ডার রিসেল ভ্যালু কীরকম। হুন্ডা কোম্পানির তো অনেকগুলো গাড়ি আছে, আর এখন তো অনেক ভেরিয়েন্টের গাড়ি আছে। সো আই ডোন্ট নো এক্স্যাক্টলি যে কেন বা কোনটা। বাট যেহেতু হুন্ডার একটা ভালো রেপুটেশন আছে, আশা করি হুন্ডা ফিউচারে এটা ধরে রেখে মার্কেটে একটা ভালো একটা ডিমান্ড তৈরি করে রাখবে, এবং অবশ্যই তারা প্রাইসের দিক থেকে কমফোর্টেবল থাকবে। না হলে তারাও একটা সময় যত ভালো কোয়ালিটি দেখ না কেন, মানুষ যদি তার পছন্দের মধ্যে না কিনতে পারে, বাজেট অনুযায়ী না কিনতে পারে, তাহলে তখন সেটা আসলে মানুষ হয়তো বা চাইবে না, এই আর কি। অল দ্য বেস্ট হুন্ডা অ্যান্ড ইয়ামাহা অলসো। ইয়ামাহাও ভোট কম পায়নি, সো ইয়ামাহাও এগিয়ে আছে রেসে। সো আশা করি ইয়ামাহা আরও ইমপ্রুভ করবে এবং হুন্ডা তার ইমপ্রুভনেসটা ধরে রাখবে। থ্যাংক ইউ গাইস।